আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি সাজেক। তো আমাদের বাস হচ্ছে রাত ৯টায়। তো এখন বাজে ৮টা ১৫। তো আমরা এখনই বেরিয়ে পড়বো। আমরা যাচ্ছি কোনো নন এসি বাসে। যেহেতু শীতের দিন, তো আমরা নন এসি বাসই সিলেক্ট করেছি। তো আমাদের খরচ পড়েছে জনপ্রতি ৭৫০ করে। আমরা যদি এসিতে যেতাম তাহলে খরচ পড়তো ১৬৫০ টাকা করে। তো চলুন যাওয়া যাক। চলে আসলাম আবদুল্লাহপুর কাউন্টারে। তো বাস রাখা ছিল একবারে হাউস বিল্ডিং এর ওইদিকে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসের দিকে। তো অনেক সামনে আসলে বাস রাখা ছিল। এই তো গাড়ির সামনে চলে আসলাম, এই তো ট্রলি দিয়ে দিলাম। তো এখন গাড়ির ভিতরের দিক যাওয়া যাক। গাড়ির ভিতরের দিক চলে আসলাম। তো গাড়ির সিটগুলো খুবই কমফোর্ট ছিল। ইকোনোর বাসের দেখলাম নন এসি হিসেবে আসলে সিট খুবই কমফোর্ট ছিল, আরামদায়ক, জার্নি করা যায়। জার্নির পরে চলে আসলাম কুমিল্লা। তো এখন আমরা আছি জমজম রেস্টুরেন্টের সামনে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে রেস্টুরেন্ট। বাইরের দিকে চিকেন খিচুড়ি। তো এটার প্রাইস পড়েছে হচ্ছে 280 টাকা করে। বিফ হচ্ছে 320 টাকা করে। আর পাবেন হচ্ছে পরোটা পাবেন, কলিজা পাবেন, গরুর মাংস পাবেন, চিকেন ভুনা পাবেন, আরও পেয়ে যাবেন দই, আচার, এগুলো পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়া ট্রাই করা যাক কি অবস্থা। বিসমিল্লাহ। চালটা একটু শক্ত। তো 280 টাকা হিসাবে ঠিকই আছে। ঝালটাও বেশি, চালটা শক্ত। খারাপ না, ভালোই আছে। ঝালটা একটু বেশি। পাওয়া যায় আসলে আচারগুলো, অনেক ধরনের আচারও পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছে এখন গাড়ির দিক। চলুন গাড়ির দিক যাওয়া যাক। 25 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। এখনো বাস ছাড়ে নেই। তো রাতের ওয়েদারটা আপনাদেরকে দেখাই, কি সুন্দর, কুয়াশা কুয়াশা ভাব আছে হালকা। তো ভালোই লাগছে আসলে রাতের বেলা। খুবই সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা হালকা। কি সুন্দর গাড়ি যাচ্ছে, মানে রাতের ওয়েদার আসলে কোথাও গেলে খুবই ভালো লাগে। তো এই সাইডে আসলে বাস এখনো দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। তো দেখা যাক সকাল কয়টা বাজে আমরা খাগড়াছড়ি পৌঁছাই। এই তো আমরা পৌঁছালাম খাগড়াছড়ি। তো এটা হচ্ছে মেইন সিএনজি স্ট্যান্ড, মাহিন্দ্রা স্ট্যান্ড, আর হচ্ছে ওই সাইডে হচ্ছে চান্দের গাড়ি। তো এখান থেকে মূলত খাগড়াছড়ি থেকে সাজেকের গাড়িগুলো ছাড়ে। তো চলুন আপনাদের সাথে আজকে সব শেয়ার করি। তো এটাই হচ্ছে মূলত সিএনজি স্ট্যান্ড। এখান থেকে খাগড়াছড়ি টু শুধু সাজেক শুধু যাওয়া 3200 টাকা। খাগড়াছড়ি টু সাজেক আসা যাওয়া দিনে দিনে 4200 টাকা। খাগড়াছড়ি টু সাজেক এক রাত্রি যাপন 5200 টাকা। খাগড়াছড়ি টু সাজেক 6200 টাকা 2 রাত্রি যাপন। খাগড়াছড়ি টু সাজেক ফুল প্যাকেজ 6200। খাগড়াছড়ি টু সাজেক ফুল প্যাকেজ 7200। তো এভাবেই আর কি আপনারা সিএনজি পেয়ে যাবেন। তো ওই সাইডে হচ্ছে ওই সাইডে হচ্ছে চান্দের গাড়ি, আর এগুলো হচ্ছে মাহিন্দ্রা। তো আসো সামনে যাই। তো এই সাইডে পাওয়া যায় হলো মাহিন্দ্রা গুলো। এই যে এগুলো হচ্ছে মাহিন্দ্রা, আর ওইগুলো হচ্ছে চান্দের গাড়ি। এই তো সিএনজি নিয়ে নিলাম। তো আমাদের সিএনজি ভাড়াটা এখন কত পড়লো ভাইয়া? 7200 টাকা। 7200 টাকা। জি জি। তো আমাদের এই প্যাকেজে আসলে কি কি থাকছে? আমি আজকে সাজেক নিয়ে যাব। হ্যাঁ। আপনাদেরকে একদিন পুরো সাজেক ঘুরে দেখাবো। তারপর আসার পরে এখানে রিসানজন্না আছে, আলুটিলা গুহা আছে, তারপর ঝুলন্ত ব্রিজ আছে, এগুলো ঘুরে দেন 5টা বাজে আপনাদেরকে ছেড়ে দিব। আর ওইখানে কি কি? ওখানে আছে কংলাক পাহাড় আছে, হেলিপ্যাড আছে, লুসাই গ্রাম আছে, সাজেক 0 কিলোমিটার। এগুলো যা স্পোর্ট আছে এগুলো সবগুলো ঘুরানো হবে। তো আমাদের পড়ছে হচ্ছে 7200 টাকা। জি জি। আর যদি ওই যে মাহিন্দ্রা নেই তাহলে কত পড়ে? মাহিন্দ্রা 8000 টাকা। 8000 টাকা। আর যদি চান্দের গাড়ি নেই কত পড়বে? চান্দের গাড়ি ক্ষেত্রে পড়বে 14000 টাকা। 14000 টাকা। ওইটা কয়জন যেতে পারবে? ওটাতে 12 জন যেতে পারবে। আর আপনার সিএনজি তে কয়জন যেতে পারবে? 3 জন 2 জন। 3 জন 2 জন। আর মাহিন্দ্রাতে? মাহিন্দ্রাতে 4 জন। মাহিন্দ্রাতে 4 জন। জি 4-5 জন।
মাহেন্দ্রাতে 4 জন যেতে পারবে। তো এই হলো, বাইক যায় নাকি? জি জি, বাইক করে। বাইক কত করে নেয়? বাইক পার পার্সন 1500 টাকা। যাওয়া যাওয়া আসা 3000। যাওয়া আসা 3000 টাকা জি জি বাইক। জি। ওরাও কি থাকে ওইখানে হ্যাঁ স্টে হ্যাঁ, করে? ওটা পার পার্সন একজন, একজন। বাইকে একজন যাওয়া যায়। বুঝতে পারছি। তো এই আর কি, তো চলুন যাওয়া যাক, কি কি স্পট আছে তাহলে ঘুরে দেখা যাক। ওকে। চলে আসলাম। এখান থেকেই মূলত সাজেকের যে যাওয়ার এসকর্টটা এখান থেকেই দেওয়া হয়, সব সিএনজি চান্দের গাড়ি সব এখান থেকে এই মাঠে দাঁড়ায়। তো 10টার দিকে আসলে সেনাবাহিনীর এসকর্ট ছাড়া হয়, তো ওই টাইমে আসলে সবাই একসাথে যাওয়া হয়। তো এই যে পুরা মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে সব গাড়ি এক সিরিয়াল ওয়াইজ যাওয়া হয়। তো এই যে এখানে নাম এন্ট্রি করতে হয়, সবকিছু করতে হয়। এই সাইডে কিছু দোকানপাট আছে, ডাবের দোকান, ফল ফ্রুট কিছু পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত, এই যে এখান থেকেই ছাড়া হবে 10টা বাজে, এখন বাজে হচ্ছে 9টা 45, 15-20 মিনিটের মধ্যেই ছেড়ে দেওয়া হবে গাড়ি। তো এখন সবাই সিরিয়াল ওয়াইজ দাঁড়াচ্ছে, তো একটু পরেই ছাড়া হবে। তো চলুন যাওয়া যাক। ডাব, কলা। তো ডাব কত করে দিদি? 80 টাকা। কম হয় না? তো আমাদের ঢাকার থেকে মোটামুটি সস্তাই আছে 80 টাকা। পেঁপে কত করে? পেঁপে তো লাগে না, ডাব। ওই ছোটগুলো কত করে? পাকা সব? সবগুলা পাকা, টিপ দিবেন না, টিপ দিলে নষ্ট হবে। গাছের পাকা। এটা কত? এটা 60 টাকা। আর এটা? এটা 50। এটা 50। এত? 80 টাকা কেজি বেচা সব দোকান। এগুলো আমার নিচের কাছে। এই একবারে ছোট, এটা কি পাকা হবে? এটা কত? 40 টাকা। এটা 40 টাকা। 30 টাকা রাখেন। আচ্ছা নেন। একটা দেন, দেখি কাটেন। আর ডাব কত করে? 80? 70 রাখা যায় না? আর কলা কত করে আলি? খালি হুম? কোনটা নিবেন? এগুলো 10 টাকা খালি, এগুলো 20 টাকা। এগুলো 10? এখান থেকে কাম। এগুলো মিষ্টি বেশি। 10 টাকা আর 20 টাকা। আর এগুলো 20 টাকা। 20 টাকা। তো পেঁপেটা কাটেন, পাকা হবে তো? পাকা পাকা। সব হলো পাকা, এগুলো বেশি টাকা। আর ডাব হচ্ছে 80 টাকা করে। কোলা কান ভাইয়া, কোলা মিষ্টি আছে। কলায় পরে খাই। নরম, খাইতে চাও। খান, পরে খাবো, আগে পেঁপেটা নিয়ে নি। মিষ্টি বেবে আছে, মিষ্টি বেবে। তো এই যে পেঁপে আমাদের কাটা হচ্ছে, বহারি পেঁপে আছে। তো দেখা যাক কি অবস্থা। ওকে। তো এই তো ছোট পেঁপেটা কাটা হয়েছে, তো খেয়ে দেখি কি অবস্থা। সব হলো পাকা, এগুলো দেশি পেঁপে। পাকা আছে, মিষ্টি, ভালোই মিষ্টি, অনেক মিষ্টি, গাছ পাকা পেঁপে আছে, ভালো পাকা মিষ্টি। মিষ্টি। মজা আছে, দাম হিসেবে অনেক ভালো। কোরবানি ছাড়া আছে। মজার একটা পেঁপে, পাহাড়ি পেঁপে তো খুবই মজা। পাহাড়ি পেঁপে অনেক মিষ্টি আছে। দাম হিসেবে আমাদের শহরে তো অনেক দাম, কিন্তু ওইভাবে টেস্ট পাই না, কিন্তু এটার অনেক টেস্ট। অবশ্যই আসলে ট্রাই করা উচিত। অবশেষে পৌঁছাইলাম মেঘের রাজ্যে সাজেকে। প্রায় 3 ঘন্টা জার্নির পরে সাজেকে পৌঁছালাম। তো আমরা আজকে যে রিসোর্টে উঠেছি, এটা হচ্ছে সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। এটা হচ্ছে অবকাশ রিসোর্টের পাশেই। তো আমরা যেই বেডটা নিয়েছি, যেই রুমটা নিয়েছি, সিঙ্গেল বেডের, 2 জন থাকা যায়। এটার কাপল রুম, এটার প্রাইস পড়েছে হচ্ছে 5,000 করে। আর সিঙ্গেল যেই বেডটা পড়ে, 2টা বেড আলাদা আলাদা, ওইটার ভাড়া হচ্ছে 5,500 করে। তো আর এই হচ্ছে রুমের ভিউটা। রুমের ভিউটা অসাধারণ একটা ভিউ, খুবই সুন্দর। মানে রাতের বেলা মনে হয় যে খুবই ভালো লাগবে। আর সবচাইতে বড় মজার ব্যাপার হচ্ছে বারান্দা, এটা আসতেছি পরে। এই সাইডে আছে ওয়াশরুম। তো চলুন ওয়াশরুমটা দেখে আসি। তো এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা আছে মোটামুটি, খারাপ না, ভালোই, ফাইবার বোর্ড দিয়ে করা, সুন্দরই আছে। তো এই হচ্ছে ওয়াশরুমটা। তো এই সাইডে হচ্ছে রুম, একটা ফ্যান দিচ্ছে, ওই সাইডে একটা টেবিল ল্যাম্প দিচ্ছে, আর উপরে এরকম একটা সিলিং, এই সাইডে একটা মিরর দিচ্ছে। আর সবচেয়ে অসাধারণ ভিউ হচ্ছে এই বারিন্দাটায়, অসাধারণ একটা ভিউ, দেখার মতো। এই সাইডে একটা দোলনা পাবেন, এই সাইডে একটা দোলনা, এই সাইডে বসার জন্য 2টা টুল পাবেন। আর মন চাইলে এখানে বসেও থাকতে পারবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সাজেকের। তো দেখতে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।